হরে কৃষ্ণ। একাদশী ব্রত মহা উৎসব কি জয়। তা হরে কৃষ্ণ, আসছে কামিকা একাদশী ব্রত মহা উৎসব। তো অবশ্যই সকলেই এই একাদশী ব্রত আপনারা পালন করবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একাদশী। তাই আসছে আগামী 21শে জুলাই সোমবার, চৌঠা শ্রাবণ, কৃষ্ণ একাদশী। এটা হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী। তাই এই একাদশী নাম হচ্ছে কামিকা একাদশী। কামিকা একাদশী ব্রত মহা উৎসব কি জয়। তো শাস্ত্রে বলেছে 8 থেকে 80 সকলেরই এই একাদশী ব্রত পালন করা উচিত। কারণ 8 বছর হয়ে গেলেই সে একাদশী ব্রত পালন করার যোগ্য হয়ে যায়, এবং 80 বছর অবধি সকলেরই এই একাদশী ব্রত পালন করতে হয়। তাই অবশ্যই আপনারা সকলেই একটি একাদশী ব্রত পালন করবেন, কারণ একাদশী ব্রত পালন করলে আমাদের সমস্ত আমরা পাপ থেকে মুক্ত হতে পারি। তো সেজন্য একাদশীর ব্রত আমাদের শুরু হয় দশমীর দিন থেকে। দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন, আমিষাহার ত্যাগ, মৈথুন ত্যাগ, এরকম অনেক কিছু আছে। আমরা স্ক্রিনে আপনারা দিয়ে দেব, অবশ্যই দেখে নেবেন এবং পালন করার চেষ্টা করবেন। এবং একাদশীর দিন পঞ্চরবি শস্য বর্জন করবেন। ধান থেকে যা তৈরি, গম থেকে যা তৈরি, জব ভুট্টা থেকে যা তৈরি, তেলবীজ, সর্ষের তেল, সয়াবিন তেল, পাম তেল, রাইস ব্রেন তেল, এবং ডাল, সিম, বরবটি এবং সমস্ত রকমের ডাল এই একদিন বর্জন করবেন। তবে আপনারা কী খেতে পারবেন সেগুলো স্ক্রিনে দিয়ে দেবো। এবং অবশ্যই আপনারা 12টা অবধি উপবাস ব্রত পালন করতে পারেন। তারপর অনুকল্প, যেমন সাবুদানা থেকে আপনারা বিভিন্ন রকমের প্রসাদ তৈরি করতে পারেন, আলু ভাজা, সবজি তৈরি করতে পারেন, আলু, কাঁচকলা, পেঁপে, কুমড়ো দিয়ে, এবং আপনারা দুধ খেতে পারেন যদি সেটা আপনার সর্ষের তেল দিয়ে না দোয়ানো হয়। এবং এভাবে আমরা সাবুদানার পকোড়া, বিভিন্ন রকমের খাবার একাদশীতে আছে যেটা পঞ্চরবি শস্যের বাইরে, সেগুলো আপনারা খেতে পারেন। এবং একাদশীর দিন অবশ্যই চা, পান, বিড়ি, সিগারেট এগুলো খাবেন না, তাহলে একাদশীর ব্রত নষ্ট হয়ে যাবে। এবং আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের বলে দেব যে একাদশীর পারণ, সংকল্প, এবং সবশেষে আমরা একাদশীর পারণের যে সময়গুলো সেগুলো আপনাদের দিয়ে দেবো। অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন, এবং দেখে আপনারা যদি আপনাদের নতুন কিছু জানার থাকে তাহলে লাইক, কমেন্টস করবেন। অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। তো হরে কৃষ্ণ। এখন আমরা আপনাদেরকে এই একাদশীর ব্রতের যে মাহাত্ম্য কথা সেটা শ্রবণ করাবো। হরে কৃষ্ণ। কামিকা একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? সেই ব্রতের বিধি বা কী রকম? এবং এই ব্রতের ফলে কী পুণ্য লাভ হয় তা সবিস্তারে জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা
জানালে আমার জীবন ধন্য হবে। নারদের এই কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য আমি তোমার এই প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিসীম পুণ্যফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমেই কোটি গুণ লাভ হয়ে যায়। এই যে কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ হয়ে যায়, সেজন্য সবাই গৃহে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন। হরে কৃষ্ণ। সাগর এবং অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র উপায়। এই রকম পবিত্র পাপনাশক সর্বশ্রেষ্ঠ ব্রত আর এই জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করে তারা কখনোই দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। তো অবশ্যই রাত্রি জাগরণ করে এই ব্রত পালন করবেন, তাহলে আপনাদের সমস্ত দুঃখ পালিয়ে যাবে। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। প্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতা জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করে তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে বলা হয়েছে, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যাহ দর্শন করে তার সকল পাপ রাশি বিদরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মণ্ডিত দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমাকে প্রণাম করি। যে ব্যক্তি হরিভাসরে ভগবানের সামনে দীপদান করে, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরা পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপহারিণী কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশিনী এবং মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন, এর মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ এবং শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। তা অবশ্যই আপনারা শুনলেন এই কামিকা একাদশীর ব্রত মাহাত্ম্য। এবার আমরা আমাদের সারা ভারতবর্ষের যে আপনাদের একাদশীর পালনের সময় সেটা বলে দেব, এবং সারা বিশ্বের পালনের সময় আমরা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। অবশ্যই আপনারা এই একাদশীর ব্রত পালন করবেন। যেহেতু 21শে জুলাই হচ্ছে একাদশী, 22শে জুলাই হচ্ছে এর পালন। তো মায়াপুর এবং তার আশেপাশে যারা আছেন তারা 5টা 2 থেকে 7টা 7-এর মধ্যে পালন করবেন। যারা ইম্ফলে আছেন তারা 4টে 37 থেকে 7টা 7-এর মধ্যে পালন করবেন। যারা গুয়াহাটিতে আছেন তারা 4টে 43 থেকে 7টা 7-এর মধ্যে পালন করবেন। এবার পালনের সময়টা খুব কম, 7টা 7-এর মধ্যে পালন করতে হবে। এবং কলকাতা এবং তার আশেপাশে যারা আছেন তারা 6টা 3 থেকে 7টা 7-এর মধ্যে পালন করবেন। খুব কম সময়, 1 ঘন্টা সময় মাত্র। ভুবনেশ্বরে যারা আছেন
তারা 5টা 18 থেকে 7টা 7-এর মধ্যে পালন করবেন। যারা পাটনায় আছেন তারা 5টা 11 থেকে 7টা 7-এর মধ্যে পালন করবেন। যারা কলকাতা আছেন তারা 5টা 3 থেকে 7টা 7-এর মধ্যে 5টা 3 থেকে 7টা 7-এর মধ্যে পালন করবেন। যারা কাঠমান্ডু এবং তার আশেপাশে আছেন তারা অবশ্যই 5টা 21 থেকে 7টা 22-এর মধ্যে পালন করবেন। যারা চেন্নাই এবং তার আশেপাশে আছেন তারা 5টা 52 থেকে 7টা 7-এর মধ্যে পালন করবেন। যারা নাগপুরে আছেন তারা 5টা 43 থেকে 7টা 7-এর মধ্যে পালন করবেন। তো অবশ্যই সময়টা ধ্যান দেবেন এবং সঠিক সময় পালন করবেন। যারা বৃন্দাবনে তার আশেপাশে আছেন তারা 5টা 37 থেকে 7টা 7-এর মধ্যে পালন করবেন। যারা দিল্লিতে আছেন তারা 5টা 37 থেকে 7টা 7-এর মধ্যে পালন করবেন। যারা হায়দ্রাবাদে আছেন তারা 5টা 52 থেকে 7টা 7-এর মধ্যে পালন করবেন। যারা ত্রিবান্ধমে আছেন তারা 6টা 12 থেকে 7টা 7-এর মধ্যে পালন করবেন। যারা কলম্বে আছেন তারা 6টা 3 থেকে 7টা 7-এর মধ্যে পালন করবেন। যারা ব্যাঙ্গালোরে আছেন তারা 6টা 2 থেকে 7টা 7-এর মধ্যে পালন করবেন। অবশ্যই টাইম পালন করবেন সবাই। মুম্বাই এবং তার আশেপাশে যারা আছেন তারা 6টা 12 থেকে 7টা 7-এর মধ্যে পালন করবেন। যারা আহমেদাবাদে আছেন তারা 6টা 6 থেকে 7টা 7-এর মধ্যে পালন করবেন। যারা উদামপুরে আছেন তারা 6টা 37 থেকে 7টা 7-এর মধ্যে পালন করবেন। অবশ্যই সঠিক সময় পালন করবেন। লাইক কমেন্টস করবেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।